বৈশাখ মানেই পান্তা ইলিশ। ছোটোবেলা থেকেই বৈশাখ মানেই পান্তা ইলিশ তো থাকবেই, সাথে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি। তো আজকে এই সিম্পল একটা আয়োজন আমিও করার চেষ্টা করেছি। সকালবেলা আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ আমি ফ্রিজে আস্তেই রাখি, কারণ হচ্ছে এতে করে ইলিশ মাছের ঘ্রাণ এবং গন্ধ সব কিছুই ঠিক থাকে। ইলিশ মাছটা আমি সুন্দর করে একদম কেটে নিয়েছি, আর দেখেন কত বড় বড় পিস হয়েছে। আর একটা দুর্ভাগ্য যে ইলিশ মাছের ভিতরে ডিম হয়েছে, কারণ ডিমওয়ালা মাছ খেতে আমার খুব ভালো লাগে না। আর তারপরে আমি মাছগুলোকে এখানে সুন্দর করে ধুয়ে একটু মশলা টশলা মাখায় নেব। আগে থেকে একটু মাখায় রাখবো, তাতে ইলিশ মাছের সুন্দর করে ভিতরে একদম মশলাগুলো ঢুকে যাবে। সবসময়ই আপনারা চেষ্টা করবেন মাছ ভাজার কমপক্ষে 10 মিনিট আগে মশলা দিয়ে আসলে এগুলা মাখিয়ে নিতে, মেরিনেট করে নিতে। আর এই দেখেন কতগুলি মাছ হয়েছে, মাছটা মোটামুটি বড়ই ছিল। এখন আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিব। আর আগে হচ্ছে ইলিশ মাছ যখন রান্না হতো তখন মনে হয় 5-10 গ্রামের মধ্যে এরকম একদম মানে গ্রানে মানে বুঝাই যেত যে অমুকের বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। আর এখনকার ইলিশ মাছে আসলে তেমন গন্ধ নেই, ভালোও লাগে না। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই বয়সটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমি এখন মশলাগুলো সুন্দর করে এখানে মাখায় নিচ্ছি, তারপরে আমি এগুলো একদম ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি সরিষার তেলে ভাজবো। আমি প্যানটা আগেই গরম করে সরষের তেল দিয়ে নিয়েছিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন ইলিশ মাছটা এরকম সরষের তেলে ভাজতে। আর এই সরষের তেলটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল, এটা ঘানিতে ভাঙানো সরষের তেল আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে। আর যেহেতু নববর্ষ আমি সেভাবে উদযাপন করি না, আমি গ্রামে ছিলাম, তাই এবার আমি হচ্ছে বাসায় করতেছি কয়েকদিন পরে। আর বাসায় আজকে আমার অনেক গেস্ট আসবে, আর আমি আজকে অনেক ধরনের ভর্তা করব। ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, তারপর আরও অনেক ভর্তা আছে, সেগুলো করব। এবং আপনারা অবশ্যই ভিডিওতে দেখে থাকবেন। আর মাছগুলো কিন্তু আমি 2 বারে ভেজে নিব। একবারে ভাজতে গেলে হচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পিসগুলো একটু বড় বড়। আর ডিম আছে, ডিমগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর মাছগুলো আমি একদম ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের যদি এরকম ফেনা ফেনা হয় তাহলেই বুঝতে পারবেন এটা খাঁটি সরিষার তেল। একদম অনেক ঝাঁজ আসতেছিল। তারপরে আমি এখানে মাছগুলো উঠিয়ে নিলাম, সাথে কিছু শুকনা মরিচও ভেজে নিলাম, কারণ শুকনা মরিচ দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আর এখন বাইরে যে প্রচণ্ড রোদ, আমি ভয়ই পাচ্ছিলাম যে কিভাবে এই ঝাল খাবো। আর আমি হচ্ছে আগে থেকেই ভাতগুলো রান্না করে পান্তা করে রেখেছিলাম ফ্রিজে সুন্দর করে, কারণ শুধু আমি একাই খাবো পান্তা, আমার বাসায় অন্য কেউ পান্তা পছন্দ করে না। আমি হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে চটকায় পান্তা ইলিশ খাবো। আর আমি লাল শাড়ির সাথে সুন্দর করে চুড়ি পরে নিয়েছি। চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, আর এই চুড়িগুলোকে আমাকে গিফট করেছিল আপনাদের ভাইয়া। তারপর এখানে আমি প্রথমেই ডাল ভর্তা বানিয়ে নিচ্ছি। ডালগুলো আমি সুন্দর করে আগে থেকে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। একে একে আমি সমস্ত ভর্তাগুলো বানিয়ে নিব। ডাল হচ্ছে বেশি সিদ্ধ করতে গেলে একদম লেটকা হয়ে যাবে। আর এখন আমি হচ্ছে মিষ্টি কুমড়ো ভর্তা করছি। মিষ্টি কুমড়োটা আমি সুন্দর করে আগে থেকে ভেজে তারপর হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে এখানে আমি ভর্তাটা তৈরি করছি। আর পেঁয়াজটা আমি কাঁচাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে আপনারা একটু ভেজেও নিতে পারেন, কিন্তু কাঁচা মানে খেলে একটু মুখে গন্ধ হয়, কিন্তু ভালো লাগে, টেস্ট ভালো আসে। তারপর আমি আলু ভর্তা করে নিচ্ছি। এখানে আলুগুলো আমি সুন্দর করে আগে থেকে সিদ্ধ করে চটকায় নিচ্ছিলাম। আমি দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা, একটু খেয়ে আপনারা আবার আমাকে সুসা বলবেন না। তারপর হচ্ছে সমস্ত রান্নাগুলো শেষ। এখন আমি একটা একটা সব কিছু নিয়ে আসছি টেবিল গুছানোর জন্য। এদিক থেকে দই মিষ্টি নিয়ে আসছে আগে থেকেই। আর এই তো দেখছেন আমার টেবিল একদম সাজানো শেষ। আপনারা কীভাবে বৈশাখ উদযাপন করেছেন অবশ্যই ভিডিওতে জানাবেন, কমেন্টসে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আল্লাহ হাফেজ।